হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলেই খুব ভালো আছেন। আজ আমি কিন্তু ট্যাংরা মাছের ঝাল নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক ট্যাংরা মাছের ঝাল কি করে তৈরি করলাম। আজ বাবা বাজার থেকে ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়ে এসেছে। আমার খেতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে মাছগুলো সব ভেজে নেব। ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে আমার যেমন ভালো লাগে, আমার মতন কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো একে একে সব তুলে নিচ্ছি। একটু কড়া করে ভাজতে হবে মাছটা, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি আর লঙ্কা নিয়েছি। এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এরকমভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপরে তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিলাম। আমি কিন্তু মাছ ভাজার তেল ফেলিনি, আপনারা চাইলে ফেলে নতুন করেও তেল দিতে পারেন। তো আমি মাছ ভাজার তেলটা ফেলিনি, ওর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটুখানি টমেটো আর একটু নুন দিয়ে এবারে এটা একটু হালকা ফ্রাই করে নিতে হবে। তারপরে দিলাম একটু হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কষানো হয়ে গেলেই তারপরে যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। কষানোটা ভালো হলে কিন্তু তরকারি খেতে ভীষণই ভালো হয়। তো এরকম কষিয়ে নিয়ে তারপরে যতটা পরিমাণের ঝোল আপনারা চাইছেন সেই অনুযায়ী ঝোলটা রেখে ঝোল ফুটে উঠলে কিন্তু একে একে এরকমভাবে মাছগুলো দিয়ে দিতে হবে। আমি তো সবসময় ট্যাংরা মাছের ঝালই পছন্দ করি। আপনারা যদি অন্যরকমভাবে ট্যাংরা মাছ করতে জানেন আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু অবশ্যই ট্রাই করব। মাছের ঝোলে ফুটে কিন্তু একাকার হয়ে গেছে। এবার এই ঝোলটা একটু শুকিয়ে গেলে কিন্তু আমি ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু ট্যাংরা মাছের ঝাল একদমই রেডি। এটা আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা তৈরি করে খান আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।